আমাকে বিপদে ফেলতে খুব ভালো লাগে না আপনার? একদিন গাড়ির পেছনে ছুটে লোকজনের সামনে আমাকে ছোট করলেন, আজকে গাড়িতে না উঠে করলেন। মানে আমাকে যত ছোট দেখানো যায়, যত স্বার্থপর দেখানো যায়, যত নীচ দেখানো যায় লোকজনের সামনে, তত আপনার শান্তি। সারাক্ষণ শুধু সিন ক্রিয়েট করার প্রবণতা। অ্যাকচুয়ালি না, আপনার প্রফেশনাল অ্যাক্টর হওয়া উচিত, জানেন? সারাক্ষণ তো আপনি নাটক করেন, নাটক করার হবি আপনার। এটা খুব ভালো পারেন, একদম সেরা। আর আপনার হবে বুঝি মানুষকে অপমান করা, ছোট করা, কারণ সেটা তো আপনি সব থেকে বেশি ভালো পারেন। তাছাড়া আপনাকে কে বলেছিল এইভাবে আমার পেছনে গাড়ি নিয়ে আসতে? আমি তো গাড়িতে উঠতেও চাইনি। তখন আপনি গাড়িটা ঘুরিয়ে নিলেন না কেন? আপনাকে গাড়িতে তোলার আমার কোনো শখ নেই, আপনি ভুলে গেছেন। আমার কিন্তু খেয়াল আছে, আপনি বসু মল্লিক বাড়ির বউ। এই ভর দুপুরবেলা লোকজন যদি দেখতো আপনি রাস্তায় হেঁটে চলে বেড়াচ্ছেন, তাহলে বসু মল্লিক পরিবারের সম্মান নষ্ট হতো। তার জন্যই আপনাকে গাড়িতে তুলেছি, আদারওয়াইজ আপনাকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা যখন নেই, তখন আমার বিপদে, আমার সমস্যা আপনি ঝাঁপিয়ে পড়েন কেন? আমাদের বাড়ির মর্টগেজের 30 লক্ষ টাকা আপনি কেন শোধ করেছেন? কেন আমার বাবার কাঁসার বাসনগুলো ফিরিয়ে এনেছেন? ও, বুঝতে পেরেছি। আসলে আমাকে সাহায্য করার পর আমাকে কথা শোনানো, ছোট করাটা তো আপনার প্রিয় কাজ। তা না হলে তো আপনার খাবার হজম হয় না, তাই না? বাবা 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 বাবা, অসাধারণ। আপনার এই কৃতজ্ঞতা বোধের নমুনা যদি বাঁধিয়ে রাখা যেত, তাহলে না দেশ বিদেশ থেকে লোক আসতো দেখতে। এত বড় একটা উপকার করলাম, এদিকে আমাকেই ঝাঁঝিয়ে কথা শোনাচ্ছে। আমার উপকার করতে কে বলেছে আপনাকে? আপনি যাকে মানতে পারেন না, সহ্য করতে পারেন না, তার উপকার নিয়ে এত কেন ভাবছেন? যা করেছি নিজের পরিবারের সম্মানের জন্য করেছি। দুদিন পরে আমার শ্বশুরবাড়ির লোক যদি রাস্তায় চলে আসে, তাহলে সেই কাদা আমার গায়েও ছিটবে। আপনি কি করে ভাবলেন আমার পরিবারকে আমি রাস্তায় নামতে দেব? বাড়ি ছাড়ানোর টাকা আমি ঠিক জোগাড় করে আনতাম। কোথা থেকে শুনে? এই তো, যে আমায় সাহায্য করবে সেই ফোন করেছে। হ্যালো, আপনি ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি। হ্যাঁ, আমার কালকের তারিখটা মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো হাসি মুখে কার সাথে কথা বলছেন উনি? ওনার তো একদম 32 পাটি দাঁত দেখা যাচ্ছে আনন্দে। টাকাটা দেবে কে ওনাকে? বুঝেছি, ব্যাকআপ প্ল্যান ম্যাডামের আগে থেকেই রেডি করা। ওনাকে যতটা সরল ভাবতাম ততটা সরল উনি নন। কি ব্যাপার? কার সাথে এত হেসে হেসে কথা বলছিলেন আপনি? কোথায় যাবেন কালকে? কি আছে ওখানে? আপনাকে সেটা কেন বলবো? আমি কার সাথে হেসে কথা বলছি, কার সাথে কেঁদে কথা বলছি, কার সাথে চেঁচামেচি করে কথা বলছি, কার সাথে খুশি হয়ে কথা বলছি, তাতে আপনার কি সমস্যা? ও হ্যাঁ, আমি জানি আমি কারোর সাথে হেসে কথা বললে আপনার সমস্যা হয়, আমি জানি। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।